হ্যালো, আসসালামু আলাইকুম। পিএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। শুধু এসএসসি নয়, নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি শাহিন শিকদার চলে আসলাম তোমাদের সামনে। প্রায় এক বছর কন্টিনিউ না, যাই হোক, আজকে তোমাদেরকে আমি উচ্চতার গণিত ত্রিকোণমিতি 8.3 নিয়ে আলোচনা করব। পার্ট 1। আজকের পার্টে আমার আলোচনা থাকবে এই অধ্যায়ের যে অঙ্কগুলো করতে হয়, সে সকল অঙ্ক করতে যে সূত্রগুলো আমাদের জানা দরকার, সেই সূত্রগুলো সম্পর্কে আমরা জানব, যার অভাবে আমরা অঙ্কগুলো ছেড়ে দিই। এই অধ্যায় থেকে সৃজনশীলে 4 নম্বর প্রায় আসে, এই জন্য আমরা এই সৃজনশীলটিকে প্রায় বাদ দিয়ে চলে যাই। যাই হোক, এই অধ্যায়টা খুবই সহজ যদি তোমরা এই পার্ট 1টা খুব ভালো করে বুঝো। আমি ধীরে ধীরে তোমাদেরকে প্রত্যেকটি অঙ্ক হাতে হাতে ধরে করে দেবো ইনশাল্লাহ। তোমরা আমার সাথেই থাকো। সো স্টার্ট করি। আর ভিডিওটা আগের মতন এত বড় করব না, ছোট করে করব ইনশাল্লাহ। তাহলে শুরু করি। আমাদের এই অধ্যায়ের প্রথমে যেটা জানা লাগবে, ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের নিয়মটা আগে জানা লাগবে। আমরা যদিও অনেকে জানি যে ত্রিকোণমিতি নির্ণয়কের আমরা জেনারেল ম্যাথে শিখছিলাম 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মান বের করা, অনুপাতের মানগুলো বের করা। তারপরে আমরা অনেকেই শিখেছি যে এই সাইন, কস, ট্যান, সেক, কস, কোসেক, যে 6টি অনুপাত আছে ত্রিকোণমিতি, সেই 6টি অনুপাত সম্পর্কে আমরা অনেকে জানি। আচ্ছা, যাই হোক, যেহেতু উচ্চতার গণিত নিয়ে আলোচনা করতেছি, এই 6টি অনুপাত নিয়ে দেখো আমি একটি এক্স ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ অঙ্কন করছি। এখানে 4টি বাক্স উৎপন্ন হয়েছে, যে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। সো এই প্রথম ভাগে আমি কী লিখছি, সকল অনুপাত কী হবে, প্লাস হবে। তাহলে সকল অনুপাত বলতে আমরা আমি কি বুঝাতে চেয়েছি, তোমাদেরকে বুঝাতে চেয়েছি ত্রিকোণমিতির যে 6টি অনুপাত আছে, সেই 6টি অনুপাত যদি এই প্রথম ভাগে আসে, তাহলে তোমার সেই অনুপাতের কি হবে, প্লাস হবে। অনুপাতগুলো কি হবে, প্লাস হবে। যেমন প্লাস সাইন, প্লাস কস, প্লাস সেক, প্লাস টেন, এভাবে 6টি অনুপাতে কী হবে, প্লাস হবে। এবং দ্বিতীয় ভাগে যদি আসে, দ্বিতীয় ভাগে ধরো তোমার কোনো অনুপাত চলে আসলো, তখন তোমার সাইন এবং কোসেকটা কী হবে, পজিটিভ হবে। সাইন এবং কোসেক বাদ দিলে যে 4টি অনুপাত থাকে, বাকি বাকি চারটি অনুপাত থাকে, সেই অনুপাতটা কী হবে, মানগুলো মাইনাস হবে। যেমন এখানে যদি কস আসতো, এই অনুপাতের কসের মানটা আসতো, তাহলে তোমাকে মনে করতে হতো মাইনাস কস হবে। এখানে যদি এখানে সাইন আসতো, তাহলে প্লাস সাইন হতো। যদি এখানে সেক আসতো, তাহলে তোমাকে মনে হতো এই দ্বিতীয় ভাগে যেহেতু সেক আসছে, সেহেতু এটা মাইনাস। আমরা জানি দ্বিতীয় ভাগে কি আমাদেরকে সাইন এবং কোসেকটাই কি, প্লাস। এবার তৃতীয় ভাগে আসি, ট্যান এবং কট, এটা হলো প্লাস হবে। আর বাকি যে 4টা অনুপাত আছে, সেই 4টা অনুপাত যদি এই তৃতীয় নম্বর ঘরে আসে, তাহলে মাইনাস হবে। আর অন্যথায় ট্যান এবং কট আসলে কী হবে, পজিটিভ হবে। এবং আসি চতুর্থ ভাগে, কস এবং সেকটা প্লাস হবে, আর বাকি অনুপাতগুলো কী হবে, মাইনাস হবে। এখন আমরা এই মানগুলো বুঝতে পারলাম যে এটা প্রথম ভাগে আসলে প্লাস হবে, এই যে সবগুলো প্লাস হবে, দ্বিতীয় ভাগে সাইন কস প্লাস হবে, তৃতীয় ভাগে ট্যান কট প্লাস হবে, বাকিগুলো মাইনাস হবে। এটা আমরা বুঝতে পারলাম। আমাদের 6টি অনুপাত বুঝলাম। এবার এই অধ্যায় করতে গেলে আমাদের যে জিনিসগুলো খুব প্রয়োজন হবে, এই অধ্যায় দেখো, এই অধ্যায়ের অঙ্কগুলো করার সময় যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, সেগুলোর নিচে আমি আলোচনা করলাম। দেখো, প্রথমে আমাদের দেখতে হবে যে অনুপাতগুলো কোন চতুর্ভাগে অবস্থিত। এই যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করলাম, যে প্রথম ভাগে না দ্বিতীয় ভাগে না তৃতীয় ভাগে না চতুর্থ ভাগে। এখন তোমরা কীভাবে বুঝবে যে এটা প্রথম ভাগে অবস্থিত? এই প্রথম হলো এখান থেকে 0 থেকে শুরু হবে, 0, এটা 90, এই পুরোটা 90। যদি 0 থেকে 90 পর্যন্ত থাকে, তবে তোমাকে মনে করতে হবে এটা প্রথম ঘরে। যদি 0 থেকে 90 থেকে একটু বেশি আসে, তাহলে তোমাকে কোন ঘরে ধরতে হবে, প্লাস থাকলে 0 থেকে প্লাস মান বেশি আসে, তাহলে তৃতীয় ভাগে 180 ডিগ্রি পর্যন্ত। এরপরে আবার যদি 180 ডিগ্রিতে বেশি হয়, 370 পর্যন্ত হয়, তাহলে তৃতীয় নম্বর ঘরে। 370 থেকে যদি 360 পর্যন্ত থাকে, তাহলে তোমার চতুর্থ ঘরে চলে আসবে। এভাবে আমাদের ঘরগুলো ডিস্ট্রিবিউট হবে 90-90 করে। এরকম করতে 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 তুমি যাবা 90 করে ঘুরতে ঘুরতে যাবা। সো
যখন আমি অঙ্ক করাবো তখন আরও ডিটেলস তোমরা বুঝতে পারবা নিয়মগুলো কীভাবে আসতেছে। তোমরা এইটুকুই মনে রাখো এই ঘরগুলো কীভাবে ঘুরতেছে 90-90 করে। তাই প্রথমে 0 থেকে 90, তারপর 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে 360, তারপর 360 থেকে আবার শুরু হয়ে যাবে 360 আর 90 এইভাবে শুরু হয়ে যাবে। যাই হোক, প্রথমে আমরা কোন ঘরে আছে সেই ঘরটা অবস্থানটা আগে ধরবো, যে এই অঙ্কগুলোর এই যে আমাদের অনুপাতগুলো কোন ঘরে অবস্থিত, প্রথম ভাগে না দ্বিতীয় ভাগে না তৃতীয় ভাগে না চতুর্থ ভাগে অবস্থিত, এটা আমরা ধরবো। ওকে, দ্বিতীয় নম্বরের অনুপাতগুলো যে ঘরে আছে, যদি সেই অনুপাত হয় তাহলে অনুপাতটি কী হবে, প্লাস হবে। যে এই অনুপাতটা যদি সেই অনুপাতে হয়, এই প্রথম ঘরে যেটাই হোক না, এখানে কী লেখা আছে, পজিটিভ। যদি এই প্রথম ঘরে সাইন হয়, সাইন প্লাস হবে, কস প্লাস হবে, প্রত্যেকটা অনুপাতে কী হবে, প্লাস হবে। এখন যদি দ্বিতীয় ঘরের অনুপাত সাইন থাকে তাহলে সাইনটা প্লাস হবে, কোসেকটা কী হবে, প্লাস হবে। আর যদি কস থাকে তাহলে কসটা কী হবে না, প্লাস হবে না। এটা তৃতীয় নম্বরে দ্বিতীয়। আর যদি যে গড় যদি সেই গড় সেই অনুপাতের না হয় তাহলে কী হবে, মাইনাস হবে। তার মানে এই সাইনটা যদি অন্য কিছু হয়, দ্বিতীয় নম্বর ঘরে সাইন এবং কোসেক ছাড়া অন্য যদি কিছু হয় তাহলে সেটা মাইনাস হবে। এবং 3 নম্বরে আমরা দেখব, 3 নম্বরে দেখো এরপরে দেখব π/2 এর সাথে π/2 মানে 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রির সাথে যদি জোড় হয়, জোড় নাকি বেজোড়, গুণ আকারে আছে সেটা আমরা দেখব। যদি বেজোড় গুণ থাকে তাহলে তোমার মনে করতে হবে অনুপাত দ্বয় পরিবর্তন হবে। অনুপাত দ্বয় পরিবর্তন হবে কেমন, যেমন সাইন থাকলে কি হবে, সাইন থাকলে কস হবে, ট্যান থাকলে কট হবে, সেক থাকলে কোসেক হবে। আর যদি অনুপাত তোমার π/2 সাথে যদি জোড় থাকে গুণ আকারে, তাহলে তার কোনো অনুপাতের কোনো পরিবর্তন হবে না। সাইন থাকলে সাইন, কস থাকলে কস, সেক থাকলে সেক হবে। এই যে সাধারণ যে নিয়মগুলো নিয়ে আলোচনা করলাম এই অধ্যায়ের, সেই অধ্যায়ের নিয়মগুলো তোমরা আলোচনা করলাম আমি। দেখো এই যে নিয়মগুলো আলোচনা করলাম, এই নিয়মটা তোমরা যদি একটু ভালো করে দেখো, আমার মনে হয় না এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্কই তোমাদের কোনো সমস্যা হবে, প্রত্যেকটি অঙ্কই তোমরা করতে পারবে। যদিও আমি প্রত্যেকটি অঙ্ক ভেঙে করে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজ রাখি, আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা এরকম ভিডিও পাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।